আমরা সুন্নি হানাফি মানুষ, আমরা আল্লাহর কোরআন নবীর হাদিস অনুসরণ করি, মানি, এগুলো ফলো করি। আমরা এটা মেনে চলবো। আমাদের মধ্যে ভেজাল নাই, আমাদের মধ্যে ভেজাল নাই। কেউ যদি কোনো মাজারে গিয়ে সিজদা করে ফেলে, তার বিরোধিতা আলেমরা করে। মাজারে গিয়ে যদি কেউ অন্যায় করে, আমরা কোন পক্ষে জানেন? মাজারে একটা ভালো চাদর যদি থাকে, দ্বিতীয় চাদর দিও না। এটা হলো আমরা। মাজারে যদি একটা ভালো চাদর থাকে, দ্বিতীয় চাদর আর একটা দিও না, দরকার নাই। ওই চাদরের টাকাটা একটা গরিবকে দিয়ে দাও, একটা বিধবা মহিলাকে দাও, একটা এতিম বাচ্চাকে দাও। এটা হলো আমাদের আকীদা, আমরা বলি। কিন্তু কেউ যদি গিয়ে চাপিয়ে দেয়, কিছু করার আছে? কিছু করার নেই। এর জন্য নিষেধ করি, কখনোই নয়। মাজারে একটা চাদর যদি ভালো থাকার নয়। আর মাজারটা আপনি দেখবেন যে আল্লাহ ওয়ালার নাকি গাধা ঘোড়ার, ওটাও দেখতে হবে নাকি আল্লাহ ওয়ালার নাকি গাধা ঘোড়ার। কোথাও কি আছে বলে মাজার করে দিয়ে বসে থাকলে হবে? অসুবিধা নেই। কেউ যদি মনে করে যে মাজার আছে আমি চাদর দেব না, নাও দিতে পারে। এটা একটা পর্দা। এর উদাহরণ দিয়ে কিতাবের মধ্যে লিখেছে যে কেউ যদি মাজারে চাদর না দেয় অসুবিধা কি? অসুবিধা নেই, তবে পর্দা হিসাবে এক বুজুর্গ মানুষ, যেমন একটা মহিলা বুরখা পরে চলে, একটা পর্দা। একটা মানুষ, আমি পুরুষ, আমি শরীরটাকে আলগা করে বেড়াতে পারি না, পর্দা। এর জন্য চাদর একটা দিতে বলে যে পর্দা স্বরূপ দাও, যাতে কোনো মানুষকে ডাইরেক্ট মাজারে হাত না দিতে পারে, কবরে হাত না দিতে পারে, মাথা যেন নিচু না করতে পারে। আমরা হলাম ওই মানুষ যে কবরের কাছে মাথা নিচু করো না, কবরে গিয়ে সাজদা দিও না, কবরের মাজারে গিয়ে এই ঠুকটা লাগিয়ে চুমা দিও না। যদি চুমা দিতে ইচ্ছা হয় হাতটা দাও, ওই হাতটাই চুমা দাও, এটাই তোমার জন্য যথেষ্ট। এটাই আমরা বলি, এটাই হলো আসল আকীদা, এটাই হলো সহি। কেউ যদি এবার ওখানে কপাল ভোটা করে ফেলে, আমি কি করব বলুন? সুন্নি ওলামারা কি করবে বলুন? এর জন্য সুন্নি ওলামাকে দোষারোপ করিয়েন না। আর কখনো আপনারা মাজারে গিয়ে কপাল ভোটা করিয়েন না। কপাল মাজারে করবেন কেন? মসজিদে করুন, আল্লাহকে সাজদা করুন, এখানে যথেষ্ট, আল্লাহকে পাওয়া যাবে। ভাই আমার মুসলমানেরা, এগুলো আমাদের যদি না জানা থাকে তাহলে বড় অসুবিধায় পড়তে হবে। বিরাদার ইসলাম, একবার যারা আমাদেরকে প্রশ্ন করেন নবী যদি গায়েব জানলো তাহলে পারে বিষ কেন পান করলো? নবী যদি গায়েব জানলো মাইসা সিদ্দিকার হার কেন হারিয়ে গেল? নবী যদি গায়েব জানলো তাহলে যুদ্ধের ময়দানে নবীর সাহাবীরা আপনার যুদ্ধ করে কেন শহীদ হয়ে গেল? আমি তাদেরকে বলবো, ভাই ও আমার বাপজিরা, বেরেনে এটা নেন তো। তাহলে আল্লাহ যদি জানলো তো নবীকে কেন দিল? নবীর উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, তাহলে আল্লাহ জানে না তাই দিয়েছে? মুসা কালিমুল্লাহ জানে যে পারবে না? না, জানে না এমনটা নয়, আর জানে মানে বলতেই হবে এমনটা নয়। বোঝা যায় এখানে আল্লাহ জানার পরেও দিয়েছেন, তার একটা কারণ ছিল। বলে কি? আল্লাহ এটাও জানেন যে নবীর উম্মতেরা পারবে না। নবী মুস্তাফা মুসা কালিমুল্লাহর কাছে যাবে আর ঘুরে ঘুরে চলে আসবে, এটা আল্লাহর জানা ছিল। আল্লাহ জানে আমার নবী যাবে আর আমার কাছে ঘুরে আসবে, আমি নবীকে বারবার কাছে থেকে দর্শন করব, এটা আল্লাহ রব্বুল আলামিন জানিয়েছেন। বলে নবী আসলে ভালো খারাপ নয়, এর জন্য নবীকে দিয়েছেন যাতে নবী মুস্তাফা বারবার করে আমার দরবারে ফিরে আসে। আপনি কোন হিসাবে বলেন নবী জানলো তো বললো না কেন? আরে জানলো তো বললো না কেন? জানতে হবে তো নাকি? তাহলে তা না হলে আপনাকে আমি প্রশ্ন করলাম, উত্তর দেন। আল্লাহ জানলো তো দিল কেন? নবী জানলো তো বললো না কেন? আল্লাহর নবী মাইসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হার হারিয়েছিল, নবী বলেছিলেন না, তার একটাই কারণ, ওই সময় নবী যদি বলে দিতেন তায়াম্মুমের মাসলা আসতো না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হার হারিয়েছিল, তায়াম্মুমের মাসলা আসার জন্য নবী বলেন না, যেন না ওই মরুভূমির প্রান্তরে বলে পানি পাওয়া যাবে না, নামাজের সময় হয়ে যাবে, আল্লাহ তায়াম্মুমের মাসলা দিয়ে দিবে নবীকে। আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে তায়াম্মুম করে নামাজ পড়তে বলবেন। এই কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না বলে খুঁজতে খুঁজতে নামাজের সময় হয়ে যাক আর তায়াম্মুমের মাসলা চলে আসো। এর জন্য বলছেন না, কারণটা তো জানতে পার, আগে বলে দিয়েছি। মাজা টেড়া দেখে নামাজ হয় না বললে হবে না, ওর মাজাতে কি আছে দেখতে হবে। আপনি আগে বলে দিয়েছেন নবী জানলো তো বললো না, দেখেন না কারণটা। বিশ্বাস করা
সাহাবীরা বিষ পান করে মারা গেলেন, নবী কেন মরল না? তাহলে নবী জানলো তো বিষ কেন পান করলো? এটা তো জানতে হবে যে একই বিষয়ে নবীর সাহাবীরা ইন্তেকাল করতে পারে, নবীর কিছু হবে না। আর যদি সাহাবীরা ইন্তেকাল না করতেন তাহলে কি বলতেন জানেন? মুনাফিকরা ইহুদিরা কি বলতো? বলে এ বিষের ডেট ফেল, কাজ হয়নি। যদি কেউই না মরতো তাহলে ডেট ফেল বলতো। এর জন্য বলছে না, একই জায়গায় একজন ইন্তেকাল করেছে একজন করেনি, মানে নবীকে বুঝতে হবে আর সাহাবীকে বুঝতে হবে যে সাহাবী ইন্তেকাল করতে পারে, নবীকে বিষয়ে কিছু করতে পারে না। আমি যে ওয়াজটা বোঝাতে চাইছিলাম, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন অদৃশ্যের সংবাদদাতা, নবী হলেন ইলমে গায়বের সংবাদদাতা, আর আল্লাহ হলেন আলিমুল গায়বের সংবাদদাতা। আমরা বুঝিয়ে বলি যে আল্লাহ পাক হলেন নিজস্ব জ্ঞানের অধিকারী, আর নবী মুস্তাফা হলেন আতাই জ্ঞানের অধিকারী। নবীকে আল্লাহ দিয়েছেন তা থেকে বলেন, কিন্তু কেউ আবার ভুল বুঝিয়ে দিয়ে বলে যারা নবীকে গায়েব দাতা বলে, মানে আল্লাহর সমতুল্য করে ফেললো। না, মাস্টারের ছাত্র মাস্টার হতে পারে, মাস্টারের ছাত্র মাস্টার হতে পারে, তাই বলে উনি মাস্টারের সমতুল্য হতে পারেন না, নাকি বলেন? এর জন্য পার্থক্য আছে যে নবী পাক আলাইহিস সালাম উনি হলেন আল্লাহর দেওয়া জ্ঞানে সব বলেছেন। আল্লাহর নবী বানাওয়াটি কথা বলেননি, আল্লাহর নবী নিজস্ব কিছু বলেননি। আল্লাহ পাক যেগুলো নবীকে দিয়েছেন সেগুলোই নবী মুস্তাফা বলে দিয়েছেন, সেগুলোই আমাদের কাছে চলে এসেছে। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামাইনা হযরত, আমাদেরকে বুঝতে হবে এই সব জিনিসগুলো। আরো কথা আছে, আর কি কথা আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দিয়ে যে নবী পাক আলাইহিস সালামকে আল্লাহ দিলেন। এবার যদি আপনাকে কোরআন আর হাদিসটা একটু নিয়ে বোঝাই, কোরআন শরীফ আর বুখারী শরীফ এই জায়গাটুকু যদি বুঝি আর একটু ক্লিয়ার হয়ে যাবে। এর মধ্যেও তাহলে কিছু আছে লুকায়িত, এর মধ্যেও কিছু আছে লুকায়িত। ব্রাদার ইসলাম, একবার ছোট্ট করে দুরূদ পড়ি। বাবজি কিছু বলার চেষ্টা করছেন নাকি? যদি বলার চেষ্টা করেন লিখে পাঠাতে পারেন, আর না হলে কাছে এসে বুঝতে হবে, কারণ দূর থেকে তো সব কথা বুঝতে পারবো না, আর উত্তর দিতে গেলে হবে না এভাবে, তাই না? কোনো জানতে চাইলে আপনি জানতে পারেন, আমি আগেও বলেছি আপনি কাগজে লিখে পাঠাতে পারেন। ইনশাআল্লাহ যদি আমার সামর্থ্য থাকে আমি উত্তর দেব, যদি না থাকে বলবো আমি পারবো না। আমার কাজই হলো এটাই। তবে আমি এখনো পর্যন্ত বলে যাচ্ছি, যেগুলো কথা বলছি আমি দলিল দিয়ে দিয়ে বলে যাচ্ছি, তবে বুঝাচ্ছি আমি বাংলাদেশের ডক্টর মুজাফফর বিন মহসিনকে নিয়ে, কারণ ওনার লোক আমাদের হানাফির ঘরে কিছু ছেলেরা হয়েছে। তাই আমি বোঝাতে চাইছি যে আমরা আমাদের সঠিক জায়গা কোরআন ও হাদিস আছে, আমরা আমাদের জায়গায় দাঁড়িয়ে আছি। আমরা কেন আমাদের জায়গা ছাড়বো বলুন? জমি হলে তো ছাড়তেন না, ছাড়তেন? মসজিদে তাই বলে বলছে যা করছে করুক, আমাকে 1 কাঠা জমি দেন, তো আমি দখল করবো, দেবেন? জমির বেলায় দেবেন না, আর মসজিদ দেবেন খোদার ঘর না। কেন মসজিদ দেব? কষ্ট করে আপনারা বানিয়েছেন, যার অসুবিধা হবে সে আলাদা করুক, অসুবিধা নেই, আমার আপত্তি নেই। তবে ভাই আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি হানাফি মানুষ আমরা ইয়াদি আলাম নবীজি শাহে মদিনা, মদিনা যাইতে নবী হলেন রওয়ানা। জোরে বলি। আমার কই বলছেন দেখেন, সাইয়্যিদি আলাম নবীজি, সাইয়্যিদি আলাম নবীজি শাহে মদিনা, মদিনা যাইতে নবী হলেন রওয়ানা, মদিনা যাইতে নবী হলেন রওয়ানা। জানের সাথী আবু বকর নবীর সাথে যাব বলে হইলেন তৈয়ার। 6 মাস ধরে টেক লাগিয়ে দিয়ে নবী আসলেন বলে দাঁড়িয়ে আছেন, এই তো হলেন আবু বকর। তাই তো সিদ্দিকে আকবর, তাই তো সিদ্দিকে আকবর। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামা আহলে সুন্নাত দ্বীন ইসলাম হযরত মাওলানা মুহাম্মদ ওবাইদুল ইসলাম সাহেব কিবলা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই গজলটা বলেই ইনশাআল্লাহ শেষ করব। হ্যাঁ, যেহেতু হযরত চলে এসেছেন, কই বলছেন, জানের সাথী আবু বকর নবীর সাথে যাব বলে হইলেন তৈয়ার। রাতারাতি চলে নাবে, রাতারাতি চলে নাবে
সোনার মদিনা মদিনা যাইতে নবী হলেন রওয়ানা সাইয়্যিদি আলম নবীজি শাহে মদিনা মদিনা যাইতে নবী হলেন রওয়ানা और काफिर मक्का बासे আর নবীজি কে মারবো বলে ঘিরে বসিলে और काफिर मक्का बासे নবীজি কে মারবো বলে ঘিরে বসিলি খোদার হিফাজত নাবে আল্লাহর হিফাজত নাবে চলেন সোনার মদিনা মদিনা যাও আইতে নবী হলেন রওয়ানা সাইয়্যিদি আলম নবীজি শাহে মদিনা মদিনা যাইতে নবী হলেন রওয়ানা ব্রাদার বক্তব্য বাড়াচ্ছি না বাপজি যদি কিছু বলেন বলতে পারেন আপনাকে এবার অনুমতি দিলাম 1-2 মিনিটের জন্য যদি ইচ্ছা থাকে বলার বলতে পারেন অসুবিধা নাই আপনার যদি কোনো জায়গায় ডাউট থাকে কিছু থাকে আপনি বলতে পারেন কোনো জানার হ্যাঁ ওই মেরাজের গায়েবের খবরটা নাকি হ্যাঁ এক কথায় আল্লাহ জানলেন তো দিলেন কেন মানে যেটা বোঝাচ্ছিলাম মানে উনি বলতে চাইছেন যেটা সেটা হলো গায়েব সম্পর্কে মানে আল্লাহ যদি জানেন তো দিলেন কেন এই প্রশ্নটা আল্লাহ যদি জানেন তো দিলেন কেন আমি করেছিলাম এক নাম্বার 2 হলো যে নবী যদি জানলেন তো বিষ পান করলেন কেন এর মধ্যে একটা প্রশ্ন সেটা হলো গায়েব সম্পর্কে আছে আমি এটা ক্লিয়ার করে দিতে চাইছি শুনুন এই প্রশ্নটা আদৌ আহলে সুন্নাত ওয়াল জামাতের নয় কেউ আমাদেরকে প্রশ্ন করে যে নবী যদি জানতো তাহলে পরে বিষ পান করলো কেন নবী যদি জানতো তাহলে মায়েশা সিদ্দিকার হার কোথায় আছে বললো না কেন তাই হ্যাঁ এই প্রশ্নটা তাই আমি খোদার কাছে নিয়ে গেলাম যে জানলে বলতে হবে সেই সময় এমনটা নয় আল্লাহ পাক জানতেন নবীর উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ সম্ভব নয় 12 মাস রোজা রাখা সম্ভব নয় তাহলে নবী দিলেন কেন এই প্রশ্নটা ওখানে নিয়ে গেলাম কেন এটাকে বোঝানোর জন্য যে নবী আর আল্লাহকে তো আল্লাহ জানার পরেও দিয়েছিলেন নবীকে বারবার দেখার জন্য নবী ঘুরে আসবেন তার জন্য আর নবী বলেননি এটা বলে দিয়েছে অবশ্য নবী বলেননি তার একটা কারণ তায়াম্মুমের মাসলার জন্য তো এই প্রশ্নটা আমাদের করা যাবে না যে নবী জানলেন তো বিষ পান করলেন কেন তার মানে আবার অনেক সময় বলা যায় নবী যদি গায়েব জানলো তো এটা কেন করলো না ওটা কেন করলো না এটা কেন করলো না অনেক কিছু হয় তো এই প্রশ্নটা কারণ দেখতে হবে নবী কেন বলেননি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলে দিয়েছেন স্পষ্ট ভাবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েবের খবর দিতে কৃপণতা করেন নয় তো ওটা কিন্তু আল্লাহরই দেওয়া ভালো করে বুঝুন না হলে আবার ক্লিয়ার না বুঝলে অসুবিধা হবে যে নবী মুস্তাফা যেমন আয়েশা সিদ্দিকার হার হারালো তায়াম্মুমের মাসলা আসবে তাই নবী ততক্ষণ বললেন না আবার বিষ পান করলেন যদি ওই বিষ পান না করতো তাহলে ইহুদি নবীর পরীক্ষা নিয়েছিল যে নবী যদি হয় তাহলে বিষে কিছু করতে পারবে না আর নবী যদি না হয় তাহলে বিষ পান করে মারা যাবে তাই নবীর সামনে নিয়ে গিয়ে দেওয়া হয়েছিল নবী সে পরীক্ষা দিয়েছিলেন নবী ইহুদিকে বুঝিয়ে দিয়েছিলেন তুমি যদি টাটকা বিষ এনে দাও আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী আমার কিছু হবে না এর জন্য জানলো তো বললো না কেন এই প্রশ্নটা আমাদেরকে কেউ করে তাই আপনাদেরকে শিখিয়ে দিলাম উত্তরটা এরকম করেই বলবেন নবী বেশি বেশি ওই আয়েশা সিদ্দিকার হারেরটার এই বিষয়ের কথাটা বলে এর জন্য শিখিয়ে দিলাম যে বলবেন ওটা তায়াম্মুমের জন্য আর এটা বিষয় কিছু করতে পারবে না তার প্রমাণ দেওয়ার জন্য আর আল্লাহ পাক দিয়েছিলেন এই কারণেই যে নবী বারবার আসবে আল্লাহ জানার পরেও তো নবী জানার পরেও দিয়েছিলেন আর নবী জানার পরেও বলেছিলেন না আল্লাহর ওটাও জানা ছিল নবীর এটাও জানা ছিল অসুবিধা কিছু
ছিল না। এর জন্য আমাদেরকে আমরা ক্লিয়ার যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অদৃশ্যের সংবাদদাতা নবী আমার গায়েব জানতেন। নবীর শব্দের অর্থ হলো অদৃশ্যের সংবাদদাতা। নবী হলেন ইলমে গায়েব, আল্লাহ হলেন আলিমুল গায়েব। দুটো শব্দ আলাদা আছে, এটাই হলো পার্থক্য। আল্লাহ সঠিক বুঝদান করুক, সকলে বলি আমিন। হায়াত বাকি তো মোলাকাত বাকি, এই বলে আমার বক্তব্য করছি। বলার মাধ্যমে যদি হয়ে থাকে ভুল ত্রুটি ছোট ভাই এবং সন্তান হিসেবে ক্ষমা প্রার্থী। হায়াত বাকি তো মোলাকাত বাকি।